Saibari is repeating. শেষ বাঁশি বাজতেই পুরো মরক্কো দল একসঙ্গে সিজদায় লুটিয়ে পড়ল। এটি ছিল না কোনো ব্যক্তিগত উদযাপন, না কোনো অতিরঞ্জিত উচ্ছ্বাস। নেদারল্যান্ডসকে হারানোর পর তারা সম্মিলিতভাবে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং তার সামনেই নিজেদের অসহায়ত্ব ও বিনয়ের স্বীকৃতি দিল। কি হয়েছিল তখন, কেন এমন দৃশ্য দেখলো ফুটবল বিশ্ব, চলুন দেখে নেই বিস্তারিত রিপোর্টে। শেষ মুহূর্তের নাটক, টাইব্রেকারের রোমাঞ্চ আর বুনোর বীরত্ব নেদারল্যান্ডসের বিদায় করে শেষ 16তে মরক্কো। ভাবুন তো, একটি ম্যাচ যেখানে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারছিল না শেষ হাসি কে হাসবে। কখনো নেদারল্যান্ডস এগিয়ে, কখনো মরক্কো ঘুরে দাঁড়াচ্ছে, আর সব শেষে টাইব্রেকারে এমন রোমাঞ্চ যা ফুটবল প্রেমীদের হৃদয় স্পন্দন কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। মেক্সিকোর মন্তেরেইতে অনুষ্ঠিত এই হাই ভোল্টেজ লড়াইয়ের শুরু থেকেই দুই দল আক্রমণ আর পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। প্রথমার্ধে মরক্কো তুলনামূলক বেশি সুযোগ তৈরি করলেও নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট বারবুগেন দুর্দান্ত সব সেভ করে দলকে বাঁচিয়ে রাখেন। অন্যদিকে মাঝ মাঠের লড়াই ছিল এতটাই তীব্র যে মাঠের প্রথমার্ধেই মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হন ডাচ ডিফেন্ডার জান পল ভ্যান হেকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ম্যাচের গতি আরো বেড়ে যায়। অবশেষে 72 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ক্রিসেনসিও সামারভিলের নিখুঁত পাস থেকে বল জালে জড়িয়ে নেদারল্যান্ডসকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন কোডি গাকপো। কিন্তু গোলের পর তার উদযাপন ছিল অন্যরকম। ম্যাচে নামার আগেই তিনি জানতে পারেন মারতে গর্ভে থাকা তার অনাগত সন্তানকে হারিয়েছেন। তাই গোল করার পর চোখে জল নিয়ে আকাশের দিকে তাকিয়ে নীরব উদযাপনের মাধ্যমে সন্তানের প্রতি শ্রদ্ধা জানান এই ডাচ তারকা। মুহূর্তটি পুরো স্টেডিয়ামকেই আবেগে ভাসিয়ে দিয়েছে। গোলের পর মনে হচ্ছিল নেদারল্যান্ডস হয়তো জয় নিয়ে মাঠ ছাড়বে, কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত শেষ হয় না, সেটাই আবারও প্রমাণ করলো মরক্কো। যোগ করার সময়ে প্রথম মিনিটে অর্থাৎ 91 মিনিটে শিম স্বাধীন তালবির অসাধারণ ক্রস থেকে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান ইসা দিওপ। মুহূর্তেই স্কোর লাইন 1-1 আর ম্যাচে ফিরে আসে মরক্কো। এই গোলের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে মরক্কো প্রায় পুরোপুরি ম্যাচ নিয়ন্ত্রণ করে। একের পর এক আক্রমণে ডাচ রক্ষণকে চাপে রাখলেও বার্ট বারবুগেন অসাধারণ সব সেভ করে নেদারল্যান্ডসকে বাঁচিয়ে রাখেন। বিশেষ করে সুফিয়ান রাহিমির দারুণ এক শট হাঁটু দিয়ে ঠেকিয়ে দেওয়ার দৃশ্যটি ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। তবে অতিরিক্ত সময়েও আর কোনো গোল হয়নি, ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণের দায়িত্ব গিয়ে পড়ে টাইব্রেকারের ওপর। আর সেখানেই শুরু হয় আসল নাটক। নেদারল্যান্ডসের হয়ে প্রথম দুটি শট থেকে গোল করেন ইউন কোপমেইনার্স ও ভাউট বেকহোর্স্ট। মরক্কোর হয়ে সমান্তরালে জবাব দেন সুফিয়ান রাহিমি ও চেমসদিন তালবি। এরপরেই আসে বড় ধাক্কা। মরক্কোর সবচেয়ে বড় তারকাদের একজন আশরাফ হাকিমি নিজের পেনাল্টি মিস করেন। মুহূর্তেই মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ বুঝি নেদারল্যান্ডসের হাতেই চলে গেল, কিন্তু ঠিক সেখান থেকেই বদলে যায় পুরো গল্প। ডাচদের তৃতীয় শট নিতে এসে কুয়েন্টেন টিম্বার বল পাঠিয়ে দেন পোস্টের বাইরে। এরপর চতুর্থ শটে ক্রিসেনসিও সামারভিলের প্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর অভিজ্ঞ গোলরক্ষক ইয়াসিন বুনো। টানা দুই ভুলে হঠাৎ করে চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। এবার সব দায়িত্ব গিয়ে পড়ে মরক্কোর ইসমাইল সাইবারির কাঁধে। তিনি যদি গোল করতে পারেন তাহলে মরক্কো জিতে যাবে। স্টেডিয়ামে তখন নিস্তব্ধতা। সাইবারি এগিয়ে এলেন, দৌড় শুরু করলেন আর ডান প্রান্ত দিয়ে নিখুঁত শটে বল জালে জড়িয়ে দিলেন। গোল! এর সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে পুরো মরক্কো শিবির। টাইব্রেকারে 3-2 ব্যবধানে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডসকে বিদায় জানিয়ে শেষ 16তে জায়গা করে নেন গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। এই জয়ের সবচেয়ে বড় নায়ক নিঃসন্দেহে গোলরক্ষক ইয়াসিন বুনো। সাথে সাথেই প্রত্যেকটা খেলোয়াড় মেতে ওঠেন শেষদায়। না কোনো সেলিব্রেশন, না কোনো অতিরঞ্জিত উচ্ছ্বাস। সবাই মিলিয়ে একসাথে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই শেষদায় লুটিয়ে পড়েন। এমন দৃশ্য ফুটবল মাঠে খুবই বিরল। মরক্কো যেন দেখিয়ে দিলেন মুসলিম বিশ্বে এখনো কেন মরক্কো রাজ করছে।